বাদলের জলধারা তাদের স্পর্শ করেনি। নগরীর তুমুল বৃষ্টি উপেক্ষা করে মানুষগুলো রাস্তায় দাঁড়ান প্রিয়জন হত্যার বিচার চাইতে। 2 মাস আগেও সন্তান, ভাই, স্বামী কিংবা স্বজনদের সাথে কত শত সুন্দর মুহূর্ত কাটিয়েছেন, কিন্তু জুলাই বিপ্লব এই পরিবারগুলোকে এনে দিয়েছে বিষাদ আর হাহাকার। অভ্যুত্থানের 2 মাস পার হলেও কোনো বিচার না পাওয়ায় বিষাদকে দ্রোহে রূপান্তর করে প্রাণে শক্তি আর ভাবনায় শহীদ পরিবারের গৌরব নিয়ে স্বজন হত্যার বিচার চাইছেন তারা। তাই তো জাতীয় নাগরিক কমিটির ডাকা সমাবেশে শনিবার শাহবাগে আসেন স্বজনরা। আওয়ামী সন্ত্রাসী বাহিনী, তৎকালীন গভর্নমেন্টের পুলিশ বাহিনী নির্মমভাবে নির্বিচারে গুলি চালায়। সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে আমার একমাত্র ছেলে তখন নিহত হয়। ডাক্তার ইউনূস স্যারের কাছে বলবো যে এই বিচারটা যেন সে সুষ্ঠুভাবে বাংলা মাটিতে যেন আসলে করে, বিচার যেন সুষ্ঠু হয়। আর বিচার কিভাবে করবে? মামলা করছি আমি 28 জনের নামে। আমি দেখতেছি আমি যাদের নামে মামলা করছি অর্ধেক লোকই পলাই গেছে। সমাবেশে জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসার দাবি জানান বক্তারা। অভ্যুত্থানের 2 মাস পার হলেও অভিযুক্তদের দৃশ্যমান বিচার না করায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা দেখছেন বক্তারা। শোষণ করেছে, হত্যাকাণ্ড করেছে, আজকে মুজিব পরিবারের, শেখ পরিবারের কাউকে আজকে সরকার গ্রেফতার করতে পারেনি। বন্ধুগণ, আমরা সরকারকে বলতে চাই, আপনাকে তাহলে এই ফ্যাসিস্ট হাসিনার সাথে প্রোপাগান্ডা চালিয়ে বাংলাদেশে এই অপশক্তিকে ফেরত আনতে চায়, ফ্যাসিবাদের দোষরদেরকে ফেরত আনতে চায়। তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, বাংলাদেশে কখনো এই ফ্যাসিস্টের পতিত দোষরদের কোনো জায়গা হবে না। এই সরকারকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আনা হয়েছে এই ছাত্র জনতার বিপ্লব এবং এই গণহত্যার মাধ্যমে যে সরকারকে গঠন করা হয়েছে তার প্রথম ও প্রধান দায়িত্ব এই বিচার নিশ্চিত করা। শুধুই কি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা? শহীদদের রক্তের সাথে বেইমানি করার কথা বলছেন নাগরিক কমিটির সদস্য সচিব। অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান রাখবো, আগের সরকারগুলো ভারতের সাথে যে নতুনের নীতিতে ছিল, এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, এই সরকার কোনোভাবেই ভারতের সাথে নতুনের নীতিতে থাকতে পারে না। এই সরকারকে অবশ্যই ভারত দিল্লির যে নীতি আছে সেই নীতির সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস রাখতে হবে। যারা গণহত্যা করছে, খুনের যারা গুলি করেছে, যারা হুকুম দিয়েছে, তাদের প্রত্যেককে যেন আদালতের মাধ্যমে, কোর্টের মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে যেন শাস্তি নিশ্চিত করা হয়। যতই দিন গড়াচ্ছে ততই শঙ্কা বাড়ছে জুলাই আগস্টে ঘটা গণহত্যার বিচার, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিয়ে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।